সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র 11 বার পাঠ করুন। 5 মিনিটে সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে সব লেখাপড়া মুখস্থ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তানের মেধা কম থাকার কারণে লেখাপড়া যত করে অনেক সময় মনে রাখতে পারে না, বা ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে না। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার সন্তানের মেধা শক্তি এত কম, সে অনেক চেষ্টা করে, আপনি কিছু তাকে বলতেও পারছেন না। দেখা যায় রাত জেগে জেগে সে এভাবে পড়ে, সকালে তার মনে থাকে না বা ভালো রেজাল্ট উপহার দিতে পারে না। আপনি তার কষ্ট দেখে আপনি কষ্ট পাচ্ছেন যে কি করব। তো প্রিয় ভাই বোনেরা, অনেক অর্থ সম্পদ হয়তো খরচ করেছেন, কাজ হয়নি। আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা দিল নিয়ে, অন্তর নিয়ে, হৃদয় নিয়ে আপনি রব্বে কারিমের কাছে বলুন, এভাবে আমলটি করুন, দেখবেন সন্তান মেধাবী হয়ে যাবে, যা পড়বে তাই মুখস্থ থাকবে। সন্তানকে নিয়ে এই জন্য পেরেশানিগ্রস্ত হয়ে পড়ছেন যে সন্তান তো ভালো রেজাল্ট না দিতে পারলে ভালো কলেজে চান্স পাবে না, বা ভালো কিছু করতে পারবে না, ডাক্তার, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট হতে পারবে না। এই অল্প অল্প এই সাধারণ নাম্বার দিয়ে তো সে বড় কিছু করতে পারবে না। এই জন্য আপনি পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন। রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে, প্রাণ ভরে, বিশ্বাস নিয়ে, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। তার কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য 100% কার্যকারী, সাথে সাথে কবুল। তাই একেবারে দৃঢ়তার সাথে মনকে স্থির করে আপনি অভিভাবক আমলটি করুন। বলতে পারেন, হুজুর আমি আমলটি করতে পারবো। 101 বার আপনি করতে পারবেন। আপনি করে দেখুন, একেবারে সহজ আমলটি। আপনি আমলটি করে যখন ফলাফল পাবেন, আপনার হৃদয়টা জুড়িয়ে যাবে, অন্তরটা ভরে যাবে, হৃদয়টা ভরে যাবে, আপনি আনন্দিত হবেন, আনন্দময় হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি করুন। একটু সময় যদি ব্যয় হয়, আমলটি করুন। আর টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তো কিভাবে আমলটি করবেন আমি শুরুতেই বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সন্তানকে বলে রাখতে হবে যে বাবা, তোমাকে নিয়ে আজকে একটি আমল করব, তুমি আমাকে সময় দেবে। এরপরে আপনি এবং আপনার সন্তান উভয়ে অজু করবেন, উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হয় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন, আকুতি মিনতি করে, চোখের পানি ফেলে, তার প্রশংসা করে, তার বরত্বের কথা প্রকাশ করে মনে মনে বলবেন, আল্লাহ, আমার সন্তানটার মেধা শক্তি তো কম, আপনি বৃদ্ধি করে দেন তার মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, সেজন্য সব লেখাপড়া মুখস্থ রাখতে পারে, আর ভালো ভালো রেজাল্ট যেন আমাকে উপহার দিতে পারে। অনেক অর্থ সম্পদ আমার সন্তানের পিছনে আমি খরচ করছি, আল্লাহ, কোনো তাই কাজ হচ্ছে না। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। আপনি একেবারে অনুনয় বিনয় করে, নিজেকে ছোট করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলবেন। এরপরে সেই দোয়া পাঠ করে সন্তানের মাথায় ফু দিন, দেখবেন কাজ হয়ে যাবে। দোয়াটিকে আমি বলে দিচ্ছি, প্রিয় ভাই বোন, আমার দেখায় অনুযায়ী আপনি সৈশুদ্ধ করে দোয়াটি পাঠ করেন। পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, সন্তানের মাথায় একটু ফুঁকবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে একটি প্রিয় ভাই সন্তান মাথায় পাবে 11 বার দোয়াটি পাঠ করে 11টি ফু দিবেন। এরপর পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল ভাবে 3 বার পাঠ করে একটি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে সন্তানের মাথায় দুটি ফু দিবেন। প্রিয় ভাই আমলটি করা সেই স্থানে বসে রব্বে কারীমের কাছে দোয়া দরখাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিয়েছেন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। আপনার সন্তানের মেধাশক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে তাই মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।